তৃণমূল নেত্রী এবং তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়, ডিমও ছোড়া হয়। বধূ নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার করা হয় গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতিকে, তাকে উদ্দেশ্য করে চোর স্লোগান। অনেক ব্যাপারে চুরি করেছে, 7 লক্ষ টাকা দিয়ে কারেন্ট চুরি করেছে, 7 লক্ষ টাকা ফাইন দিয়ে কারেন্ট ইয়ে করেছিল। লুটে পুটে চারিদিক দিয়ে লুটে পুটে খেয়েছে, চারিদিকে পঞ্চায়েতে লুটে পুটে খেয়েছে। অন্যদিকে তোলাবাজির অভিযোগে রায়নায় এবার গ্রেপ্তার করা হলো এক তৃণমূল নেতাকে। অভিযুক্ত রায়না 1 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডল। ধৃতের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা চেয়ে হুমকির অভিযোগ রয়েছে। আপনাকে পুলিশে অ্যারেস্ট করলো কেন? বামদেব মণ্ডল, বাদশা মির্জা। তো আমাকে শ্লীলতাহানি করে, এমনকি বলেছে 2 বছর আগে যে অবস্থা করেছি তোর, তো সেই অবস্থা তোর আবারও হবে। তার জন্য অভিযোগ করা হয়েছে বামদেব মণ্ডলের বিরুদ্ধে। এটাও হুমকি দেওয়া হয়েছে 2 বছর আগে যেই ঘটনা ঘটেছে, তো সেই ঘটনা তোর মেয়ের সাথেও ঘটবে, বা বাড়িতে যে ঘুমাবি সেখানে আগুনও ধরিয়ে দেওয়া হবে ঘরে। আমি এখন নিজেকে যেমন তেমন আমার মেয়েকে নিয়ে প্রচন্ড আতঙ্ক আছি। আমার কাছে 1 লাখ টাকা দাবি করে, জমানো ছিল 30,000 টাকা, বামদেব মণ্ডলের হাতে তুলে দিই। 2024-এ ভারতীয় জনতা পার্টি করি, ফ্ল্যাগ বানতে যায়, সেই কারণে ওর বলতে চাই বামদেব মণ্ডলের অভিযোগ হচ্ছে একটাই, যে আমার বিরুদ্ধে লড়ার মতো কারোর বুকের পাটা নেই, যে আমার বিরুদ্ধে লড়ছে। এমনকি আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি পর্যন্ত দেখিয়েছে। তো আমি একা মার খাইনি, সোমনাথ সামো মার খেয়েছে, এমনকি আমার হাজবেন্ডকেও মেরেছে। দেখতে হবে যে বেতাজ বাদশা কি জন্য হয়েছিলেন, ত্রাস, এই যে শব্দগুলো, এই জন্যই তো অ্যারেস্ট হয়েছে। বেতাজ বাদশা, ত্রাস, একটা পলিটিক্যাল পার্টির লিডার, একটা পলিটিক্যাল পার্টির যারা ক্ষমতায় থাকে, এই কথাগুলো যাদের স্ট্যাম্প লাগে তাদের সেই কুকর্মের জন্যই আজকে উনি অ্যারেস্ট হয়েছেন। যেভাবে বামদেব মণ্ডল পুরো এই রায়না 1 ব্লকে সাধারণ মানুষদের ওপর হুমকি, হামকা, অত্যাচার এবং যত রকম সমাজ বিরোধী কাজকর্ম, যত রকম কুকর্ম, সব কিছুতে উনি জড়িয়েছিলেন। এবং আর্থিক তজরূপ, প্রশাসনের কাজকর্মে কোনো রকম করতে দিত না, সাধারণ মানুষকে সব দিক থেকে অত্যাচার করা। তৃণমূলের সময় উনি যখন ব্লক সভাপতি ছিলেন তখন সাধারণ মানুষের ওপর যে এই অকথ্য অত্যাচার করা থেকে শুরু করে সব রকম সাধারণ মানুষ একটা আতঙ্ক ছিলেন রায়নাবাসী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.